মানুষটা যদি জন্ম না নিত তাহলে আজ ভারতীয় ফুটবলটার পরিচয়টাই অন্যরকম হতো। তার জন্ম 3 আগস্ট 1984 সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানাতে। একজন সাধারণ সেনা পরিবারের ছেলে ছিলেন সুনীল ছেত্রীজি। বাবা ছিলেন সেনাবাহিনীর ফুটবলার, মা নেপালের জাতীয় দলের খেলোয়াড়। ফুটবল ছিল তার উত্তরাধিকার। স্টেডিয়াম ছিল ফাঁকা, মানুষ ফুটবল ভুলে গিয়েছিল প্রায়। কিন্তু সুনীলজি বলেছিলেন, আমি থামবো না, যতদিন শ্বাস আছে ততদিন খেলবো দেশের জন্য। তার প্রথম ক্লাব ছিল মোহনবাগান। তারপর একে একে অনেক ক্লাব খেলেছিলেন তিনি বিদেশের ক্লাবেও খেলেছিলেন। ক্লাবটির নাম হলো স্পোর্টিং সিপি, যেটি অবস্থিত পর্তুগালে। তারপরেও ব্যর্থতা এসেছিল, কিন্তু তিনি ভেঙে পড়েননি। 2005 সালে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটে তার। তারপর দলের প্রাণ, দলের কণ্ঠ, দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। SAFF চ্যাম্পিয়নশিপ, নেহরু কাপ, একটার পর একটা সাফল্য। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির পরেই আন্তর্জাতিক গোলের তালিকায় একজন ভারতীয়। নামটা মনে রাখবেন, সুনীল ছেত্রী। একদিন তিনি কাঁপা গলায় বলেছিলেন, দয়া করে স্টেডিয়ামে আসুন, আমাদের খেলাটা দেখুন। আর সেই মুহূর্তে পুরো ভারত জেগে উঠেছিল। সুনীল ছেত্রী কোনো তারকা নন, তিনি একটা দায়িত্ব, তিনি একটা লড়াই, তিনি ভারতীয় ফুটবলের আত্মা। এই নামটা শুধু মনে রাখবেন, সুনীল ছেত্রী। ভালো থাকুন স্যার, সেলুট জানাই আপনাকে।